ইরান যুদ্ধকে ঘিরে বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রকে ছাড়াও আন্তর্জাতিক ব্যবস্থা এগিয়ে নেওয়ার সময় এসেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। জাতিসংঘের কোনো অনুমোদন ছাড়াই চালানো ওই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে ভেনেজুয়েলায় অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্র। এই ঘটনাগুলো বিশ্ব রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের ৩১টি সংস্থা সহ মোট ৬৬টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন। পাশাপাশি তিনি বোর্ড অফ পিস নামে নতুন একটি প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেন। বিশ্লেষকদের মতে এসব পদক্ষেপ দেখাচ্ছে ১৯৪৫ সালে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রহ কমে গেছে। তাদের মতে এখন ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান সহ অন্যান্য শক্তিশালী দেশকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে বড় ভূমিকা নিতে হবে। একই সঙ্গে প্রস্তাব এসেছে জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক থেকে অন্য কোনো শহরে সরিয়ে নেওয়ার। সম্ভাব্য স্থান হিসেবে জেনেভা, ভিয়েনা, নাইরোবি বা রিও ডি জেনিরোর নামও উঠে এসেছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বিস্তৃত অর্থায়ন কাঠামো গড়ে তুললে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আরও কার্যকর হতে পারে। কারণ ইরান যুদ্ধ, গাজা ও সুদানের সংঘাত, পূর্ব কঙ্গোর অস্থিরতা সব মিলিয়ে বিশ্ব এখন একাধিক বড় সংকটের মুখোমুখি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে আবার বহুপক্ষীয় ব্যবস্থায় ফিরতে চায়, সেই সুযোগ খোলা রাখা উচিত। তবে ততদিন বিশ্বের বাকি দেশগুলোকে নিজেদের দায়িত্ব নিজেদেরই নিতে হবে। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।